संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दशूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির ভক্ত অনুরাগীবৃন্দ, আজকে আমরা আবার সরাসরি উপস্থিত হয়েছি আজকের অনুধ্যান এবং অভ্যাস নিয়ে। আজকের এই অনুধ্যান এবং অভ্যাস পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আমাদের সঙ্গে আজ প্রথম যুক্ত হয়েছেন তাদেরকেও বিশেষ করে স্বাগত জানাই। আজকের যে বিষয়ে আমরা অনুধ্যান করব, বিষয়টি ইতিমধ্যে আপনারা জেনেছেন। আজকের আলোচনার বিষয় বেদান্ত, এবং তারপর অন্যান্য দিনের মতো যেমন আমরা অভ্যাস করি, আজকেও আমরা একইভাবে অভ্যাস করব। আশা করি আপনারা যুক্ত হতে পেরেছেন। আসুন আজকের আমরা বেদান্ত ক্লাস শুরু করছি। বেদান্তের যে মন্ত্র বলে আমরা মঙ্গলাচরণ করি, সেই মঙ্গলাচরণ মন্ত্র উচ্চারণ করে বেদান্ত আলোচনা আমরা শুরু করব। আসুন আমরা একসঙ্গে বলি, ওম অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মানসগোচরম আত্মানম অখিলাধারম আশ্রয়ে ভীষ্টসিদ্ধয়ে। বেদান্তের বিষয় আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। যে বিষয়গুলো বেদান্তের এর পূর্বে আলোচনা হয়েছে আপনারা আশা করি ভুলে যাননি, কারণ সপ্তাহে একদিন এই বিষয়টি নিয়ে চর্চা হয়, ফলে ভুলে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে আশা করছি ভুলে যাননি এই কারণের জন্যে যে অন্যান্য বিষয়েও হয় এবং তার ভেতরেও বেদান্তের কথা, সরাসরি বেদান্ত সার এইরকম বিষয় না হলেও সেই বিষয়গুলো অন্যান্য বিষয়ের সঙ্গে আলোচিত হয়। তাই আশা করি কিছু কিছু হলেও নিশ্চয়ই মনে আছে। আমরা ইতিপূর্বে যে বিষয়গুলো আলোচনা করেছি একবার খুব সংক্ষেপে দেখে নিচ্ছি। আমরা আলোচনা করেছি যেখানে বেদান্তের বিষয় সম্পর্কে, বেদান্ত কাকে বলে বা বেদান্ত কি, সেই বিষয়টিও আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। বেদান্তের বিষয় হলো যে প্রস্থানত্রয়ের কথা আমরা এর পূর্বে বলেছি। এই বেদান্ত মূলত উপনিষদ থেকে এসেছে, অর্থাৎ বেদের একটি অংশকে আমরা উপনিষদ বলি। সেই উপনিষদ এবং ভগবত গীতা
এবং ব্রহ্মসূত্র বা শারীরিক সূত্র, এই যে মোট তিনটি জিনিস, এগুলোকেই বেদান্তের মূল বিষয় বলে বলা হয়। তাই বেদান্ত বললে আমরা বুঝব উপনিষদকে, আমরা বুঝব ভগবত গীতাকে, আমরা বুঝব শারীরক সূত্র বা ব্রহ্মসূত্রকে। তাই এইগুলি হচ্ছে বেদান্তের মূল গ্রন্থ। বেদান্ত চিন্তা এই সবের উপর দাঁড়িয়ে রয়েছে। এখন মনে হতে পারে যে এই বেদান্ত ভাবনা বা বেদান্ত চিন্তা, এই জিনিসগুলো আমরা যে ভক্তির কথা পাই, কর্মযোগের কথা পাই, সেগুলো থেকে এই কথাগুলো ভিন্ন কিনা, বা বেদান্তের এই দর্শন আমাদের কি ধরনের কথা বলে। তাই সেই প্রসঙ্গে আমরা আলোচনা করেছি বেদান্তের বিষয়। বেদান্ত কোন বিষয় নিয়ে কথা বলে সেটিও আমরা আলোচনা করেছি। এবং এই বেদান্তের বিষয় বা প্রতিপাদ্য আলোচ্য বিষয় যেটি, সেটি হলো জীব এবং ব্রহ্মের ভেতরে যে সম্বন্ধ, সেইটি বেদান্তের বিষয়। এবং বেদান্ত ঘোষণা করে যে জীব এবং ব্রহ্মের ভেতরে যে সম্পর্ক রয়েছে এটি হলো অভেদ সম্বন্ধ। তাই জীব ব্রহ্মের ঐক্য, শুদ্ধ চৈতন্য, এবং এটি হলো বেদান্তের তাৎপর্য। তাই বেদান্তের এই যে বিষয়, অর্থাৎ জীব এবং ব্রহ্মের ভেতরে যে সম্পর্ক, অভেদ সম্বন্ধ, সেইটি নিরূপণ করা হলো বেদান্তের বিষয়। এবং কারা এই বেদান্ত বিচার করতে পারেন সেই বিষয়ে আমরা অধিকারীর কথাও আলোচনা করেছি। যার অধিকার আছে তাকে বলে অধিকারী। কার অধিকার রয়েছে এই তত্ত্বগুলো আলোচনা করার, সেই প্রসঙ্গে আলোচনা করা হয়েছে যে জনন মরণাদি সংসার অনল সন্তপ্ত দীপ্ত শিরা ইত্যাদি, যেখানে বলা হয়েছে যে যখন এই বেদান্ত বিচারের অবস্থা ভেতরে তৈরি হবে, তখন অধিকারী কি করেন না, এই সংসারকে তার অনল সন্তপ্ত বলে মনে হয়। এই সংসারকে মনে হবে অনল সন্তপ্ত দীপ্ত শিরা জলরাশিম ইব উপহার পানি ক্ষত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম গুরুম উপসৃত্য তম অনুসরতি। যখন এই বেদান্ত বিচার অন্তরে উত্থিত হবে, তখন সংসারের পারে যাবার ইচ্ছে তার হবে, এবং মাথায় আগুন লাগলে যেমন অগ্নি নির্বাপনের জন্যে জলের সন্ধান করে, ঠিক সেই রকম শ্রোত্রিয়ং এবং ব্রহ্মনিষ্ঠ গুরুর কাছে অধিকারী উপস্থিত হন। কিভাবে উপস্থিত হন? তিনি উপহার নিয়ে যান। উপহার সমিত পানি, হস্তে যজ্ঞের কাঠ নিয়ে যান, অর্থাৎ শ্রদ্ধা সম্পন্ন হয়ে গুরুর কাছে উপস্থিত হন। তারপর তাকে গুরু কি করেন? গুরু শিক্ষাদান দেন। সেই শিক্ষার পদ্ধতি কি? অধ্যারোপ অপবাদ। এই অধ্যারোপ এবং অপবাদ বিষয়েও আমরা দীর্ঘ আলোচনা করেছি, এবং সেই প্রসঙ্গে আমরা আলোচনা করেছিলাম যেখানে অজ্ঞানের প্রসঙ্গ এসেছে। সেখানে অজ্ঞান কি? অজ্ঞানন্তু সদসভ্যাম অনির্বচনীয়ম ত্রিগুণাত্মকম জ্ঞান বিরোধী ভাবরূপম যৎকিঞ্চিত ইতি বদন্তি, এইসব বলা হয়েছে। এই অজ্ঞান সম্পর্কে বা অজ্ঞানের স্বরূপ কি, সেটি এখানে আলোচনা হয়েছে।
এর পরে আমরা দেখব যে কিভাবে এই সমস্ত ভূত সৃষ্টি হয়েছে। ভূত মানে উদ্ভূত, অর্থাৎ যা সৃষ্ট বস্তু। কিভাবে এই জগৎ সৃষ্টি হয়েছে বেদান্তের দৃষ্টিতে, সেটি আমরা আজকে দেখব। আপনারা আশা করছি যে এর পূর্বের যে অংশগুলো আমরা পড়েছি সেগুলো মোটামুটি বুঝেছেন, কোনো অসুবিধে নেই। এখন আমরা ভূত সৃষ্টি বিষয়ে আজকে আলোচনা করব। এর পূর্বে আমরা ভূত সৃষ্টির খানিকটা অংশ আলোচনা করেছি। আমরা আজকে আরেকটু গভীরে যাব। যাদের কাছে স্ক্রিপ্ট রয়েছে, অনেকের কাছে হয়তো রয়েছে, তো যাদের কাছে রয়েছে, যাদের হাতের কাছে, তারা দেখতে পারেন। তম প্রধান বিক্ষেপ শক্তিমত অজ্ঞান উপহিতম চৈতন্যাৎ আকাশঃ, आकाशात् वायु, वायो अग्नि, अग्नि आप अद्भ्य पृथिवी च उत्पद्यते तस्मात् आत्मनः आकाश सन्ततः। আমরা পড়ছি বেদান্ত সার এবং তার কিছু সংক্ষিপ্ত অংশ। আমরা সম্পূর্ণ বেদান্ত সার একেবারে প্রত্যেকটি সূত্র ধরে ধরে এখানে পড়ব না। মূল কতগুলো জিনিস যেগুলো আমাদের জানার অত্যন্ত প্রয়োজন, কেবল সেগুলোই আমরা সংক্ষেপে এখানে জানব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে উপনিষদগুলোর সঙ্গে পরিচিত হওয়া। আমরা এর পূর্বেও সে কথা বলেছি যে উপনিষদগুলোই আমাদের বেদান্তের মূল আলোচ্য বিষয়। তাই সেই বেদান্তের আলোচনা করতে গেলে উপনিষদগুলোকেই আমরা মূলত পড়ব ভালো করে। যেহেতু উপনিষদ পড়তে গেলে পূর্বে এই ধরনের কিছু ধারণা আমাদের থাকা দরকার, কারণ বিচারের একটি নির্দিষ্ট ধারা রয়েছে, বিচারের একটি গতি প্রকৃতি রয়েছে। তাই চিন্তা করতে গেলে বা বিচার করতে গেলে কিভাবে তাকে বিচার করতে হয়, সেই জিনিসগুলো আমরা আলোচনা করার জন্যেই এই বেদান্ত সারের সংক্ষিপ্ত বিষয়গুলোকে আলোচনা করে নেব। সৃষ্টির ক্রম হিসাবে বলা হয়েছে যে কিভাবে এই সৃষ্টি হলো, সেই প্রসঙ্গে বলা হলো যে অজ্ঞান উপহিত চৈতন্যাৎ আকাশঃ, আকাশাৎ বায়ু। এই যে অজ্ঞান উপহিত চৈতন্য, তাকেই বলা হয়েছে ঈশ্বর। তাই ঈশ্বর থেকে উৎপন্ন হলো আকাশ। চৈতন্যাৎ আকাশ মানে ঈশ্বর থেকে আকাশ, আকাশ থেকে হলো বায়ু, বায়ো অগ্নি, अग्नि आप अद्भ्य पृथिवी च उत्पद्यते। आकाश থেকে হলো বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে আপ অর্থাৎ জল, অদ্ভ্য পৃথিবী, জল থেকে পৃথিবী, চ উৎপদ্যতে। এই ভাবেই উৎপত্তি হলো। এইভাবে ধীরে ধীরে উৎপত্তি হয়েছে, সেই কথাগুলো আমরা আগে আলোচনা করেছি। এটি হলো ভূত সৃষ্টির ক্রম, কিভাবে সৃষ্টি হয়েছে। एतेभ्य सूक्ष्म शरीराणि স্থূলভূতানি চ উৎপদ্যন্তে। এইভাবে বা এই আকাশ থেকে, এতেভ্য আকাশ থেকে কি হলো না, সূক্ষ্ম শরীর এবং স্থূলভূতানি চ উৎপদ্যন্তে, অর্থাৎ স্থূল এবং সূক্ষ্মভূত উৎপন্ন হয়েছে। এতেভ্য মানে এই আকাশ থেকে। তাহলে আকাশ থেকে কি তৈরি হলো? আকাশ থেকে তৈরি হলো সূক্ষ্ম শরীর এবং স্থূলভূত। সূক্ষ্ম শরীরানি সপ্তদশ অবয়বানি লিঙ্গ শরীরানি।
सूक्ष्म शरीराणि सप्तदश अवयवानि লিঙ্গ শরীরানি। তাহলে এই আকাশ থেকে সূক্ষ্ম শরীর এবং স্থূলভূত উৎপন্ন হলো। তারপরে বলছেন সূক্ষ্ম শরীরানি সপ্তদশ অবয়বানি লিঙ্গ শরীরানি। সূক্ষ্ম শরীর কথা নিশ্চয়ই আপনারা বহুবার শুনেছেন। এই সূক্ষ্ম শরীর 17টি অবয়ব নিয়ে তৈরি। মোট 17টি জিনিস রয়েছে এই সূক্ষ্ম শরীরের সঙ্গে। কি কি সেগুলো? 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 5 বায়ু, মন এবং বুদ্ধি। তাহলে সূক্ষ্ম শরীর, লিঙ্গ শরীর মানে সূক্ষ্ম শরীর, সপ্তদশ অবয়বানি অর্থাৎ 17টি অবয়ব রয়েছে লিঙ্গ শরীরের। সেই লিঙ্গগুলো কি? অবয়বাতু জ্ঞানেন্দ্রিয় পঞ্চকম বুদ্ধি মনসি কর্মেন্দ্রিয় পঞ্চকং বায়ু পঞ্চকম চ এতি। সহজ এই জিনিসগুলো কেবল একটু মনে রাখা। তাহলে সূক্ষ্ম শরীরের ভেতরে কি আছে আমরা এখানেও দেখলে বুঝতে পারবো। আমরা ডিটেলসে আসবো। এখানে আকাশ, বায়ু, তেজ, কীতি অব তেজ মরুদ্বম, এই যে 5টি উপাদান, সেই 5টি উপাদান এখানে রয়েছে। যেখানে আকাশ থেকে এই সমস্ত উৎপন্ন হয়েছে ভূত সকল। তাহলে সূক্ষ্ম শরীরের ভেতরে কি অবয়ব আমরা পাচ্ছি? 5 জ্ঞানেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় কাকে বলে? 28 নম্বরে আমরা যে পিডিএফ দেখতে পাচ্ছি সেখানে 28 নম্বর সূত্রে এটি বলা হয়েছে, জ্ঞানেন্দ্রিয়াণি শ্রোত্র ত্বক চক্ষু জিহ্বা ঘ্রাণ আখ্যানি। আমরা জানি এটি জ্ঞানেন্দ্রিয় হলো শ্রোত্র, ত্বক, চক্ষু, জিহ্বা, ঘ্রাণ। এগুলো হলো জ্ঞানেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক একই কথা। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা এগুলো হলো ত্বক। এটি হলো পঞ্চ জ্ঞানেন্দ্রিয়ানি। 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়, 5 বায়ু, মন এবং বুদ্ধি। 3, 5, 15, 16, 17 মনে থাকবে আশা করি। তাহলে আমরা কি দেখলাম? সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর যাকে বলা হয় তার অবয়ব কি কি? লিঙ্গ শরীরের অবয়ব হলো 17টি। কি কি? 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, 5 প্রাণাদি পঞ্চবায়ু, 5 বায়ু এবং মন বুদ্ধি হলো। মন এবং বুদ্ধি কাকে বলে এটি দেখতে পাবো। মন এবং বুদ্ধি আমাদের নিশ্চয়ই আছে। তো সেই মন এবং বুদ্ধির ভেতরে খানিকটা তফাৎ আছে। সেই তফাৎ কীরকম? প্রথমে বলা হচ্ছে বুদ্ধিহি নাম নিশ্চয়াত্মিকা অন্তঃকরণ বৃত্তিহি। বুদ্ধিহি নাম নিশ্চয়াত্মিকা অন্তঃকরণ বৃত্তি। তাহলে বুদ্ধি কাকে বলা হয়? বুদ্ধি হলো নিশ্চয়াত্মিকা, নিশ্চয় করা। অন্তঃকরণ বৃত্তি, বহিঃকরণ, অন্তঃকরণ। করণ শব্দের অর্থ হলো যার দ্বারা কর্ম সম্পাদিত হয় তাকে বলে করণ। কোনো একটি কাজ করতে গেলে আমরা হাত দিয়ে যদি কাজ করি, হাত হলো এখানে করণ। কিন্তু হাত হলো কিরকম? কর্মেন্দ্রিয়। এটি কি ইন্দ্রিয়? বহিরিন্দ্রিয়। অন্তরিন্দ্রিয় কি?
অন্তর ইন্দ্রিয় হলো এই বহির ইন্দ্রিয়ের সঙ্গে যে আমাদের সংযোগ তৈরি করে, তাকে বলা হয় অন্তর ইন্দ্রিয়। বুদ্ধি নাম নিশ্চয়াত্মিকা অন্তঃকরণ বৃত্তি। তাহলে বুদ্ধি হলো নিশ্চয়াত্মিকা বুদ্ধি, যেটি নিশ্চিত করে দেয়। আর মনের কাজ হলো সংকল্প বিকল্প বিকল্পাত্মিকা অন্তঃকরণ বৃত্তি। দুটো অন্তঃকরণ বৃত্তি, একটি হলো মন, একটি হলো বুদ্ধি। মনের কাজ কি? মন হলো সংকল্প বিকল্পাত্মিকা, মানে একটা যে কিছু করব করব না, যাব যাব না, এই যখন আমাদের অবস্থা, এটি হলো মনের কাজ। সবসময়ই মন এই কাজটি করছে, সংকল্প বিকল্প, এটা করব এটা করব না। যখন বুদ্ধির অবস্থায় এসে আমরা পৌঁছলাম, তার কাজ হলো নিশ্চয়াত্মিকা। যখন কোনো একটি স্থির সিদ্ধান্ত হলো, নিশ্চিত হলো, তখন এটি হলো নিশ্চয়াত্মিকা এবং সেটি হলো বুদ্ধির কাজ। তাহলে নিশ্চয়াত্মিকা হলো বুদ্ধির কাজ এবং এটি হলো অন্তঃকরণ বৃত্তি। তাহলে কিভাবে কর্মগুলো সম্পাদিত হয়? আমাদের জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয়গুলো কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর কর্মেন্দ্রিয়গুলো কি কি রয়েছে? বাক, পাণিপাদ, উপস্থ, পায়ু। এইগুলো হলো কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়। আর কি রয়েছে? 5টি প্রাণ, প্রাণাদি পঞ্চবায়ু, প্রাণ, অপান, ব্যান, সমান, উদান। এই 5টি বায়ু, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয়, তার সঙ্গে রয়েছে মন এবং বুদ্ধি। এইগুলো নিয়েই আমাদের সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর, যার অবয়ব কত? 17। অনয় এব, 31 নম্বর দেখুন, অনয় এব চিত্ত অহংকারয় অন্তর্ভাব। আর দুটি জিনিস এখানে উল্লেখ করা হলো, দুটি নাম, একটি হলো চিত্ত আর একটি হলো অহংকার। অনয় এবা মানে এই দুটোর মধ্যে, কার ভেতরে? মন এবং বুদ্ধির ভেতরে চিত্ত এবং অহংকার অন্তর্ভুক্ত রয়েছে, অন্তর্ভাব। এগুলো অন্তর্ভুক্ত রয়েছে কোনটি? চিত্ত এবং অহংকার। অনয় এবা চিত্ত অহংকার অন্তর্ভাব। তাহলে এইগুলোর ভেতরেই চিত্ত এবং অহংকার যুক্ত হয়ে রয়েছে। আশা করি এই পর্যন্ত বুঝতে অসুবিধে নেই, খুব সহজ কতগুলো কথা এখানে রয়েছে। তাহলে মনের কাজ কি? সংকল্প বিকল্প মনের কাজ। বুদ্ধির কাজ কি? নিশ্চয়াত্মিকা। যখন কোনো একটি কিছু ব্যাপারে আমরা স্থির সিদ্ধান্ত নিচ্ছি, নিশ্চিত হলাম, এটি হলো বুদ্ধির কাজ। যখন আমরা কোনো কিছু করব করব না এই রকম অবস্থায় রয়েছি, তখন সেটি হলো মনের কাজ। মন এই কাজটি করে। তাই মনের কাজ হলো সংকল্প বিকল্প, আর বুদ্ধির কাজ হলো নিশ্চয়াত্মিকা। এই মন এবং বুদ্ধি আমাদের সঙ্গে রয়েছে কিভাবে? না, ইন্দ্রিয়গুলো, কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়, তার সঙ্গে যুক্ত হচ্ছে মন বুদ্ধি, দিয়েই আমাদের জ্ঞান অথবা কর্ম সম্পাদিত হচ্ছে। তাহলে আমরা যখন যে জ্ঞান পাচ্ছি জগৎ থেকে, কিভাবে জ্ঞান আমরা পেতে পারি? 5 প্রকারে আমরা জ্ঞান পেতে পারি। যেহেতু আমাদের ইন্দ্রিয় 5টি, কিভাবে 5 প্রকারে জ্ঞান পেতে পারি? হয় আমরা দেখতে পারি, দৃশ্য, চক্ষু, কর্ণ, শ্রবণ ইন্দ্রিয়, আমরা শুনতে পারি, সাউন্ড, শব্দ পেতে পারি। তাহলে দর্শন হতে পারে, শব্দ হতে পারে, চক্ষু, কর্ণ, নাসিকা, গন্ধ,
চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, স্বাদ, টেস্ট, এটি হতে পারে। তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক হচ্ছে স্পর্শ। তাহলে এই জগৎকে আমরা কিভাবে জানতে পারি? 5 প্রকারে জ্ঞান লাভ করতে পারি। তাই আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয় রয়েছে। এই 5টি জ্ঞানেন্দ্রিয় কি কি? না চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এরপরে রয়েছে আর কি? মন এবং বুদ্ধি। এই মন এবং বুদ্ধি, তার সঙ্গে যখন আমরা জ্ঞানেন্দ্রিয় যুক্ত করে দিচ্ছি বা কর্মেন্দ্রিয় যুক্ত করে দিচ্ছি, তখন কীরকম হয় সেটি আমরা বোর্ডে দেখব। আমাদের এই শরীর, একে আমরা দেখব 5টি কোষ এর ভিতরে রয়েছে। সেই 5টি কোষ হলো কীরকম? না একটি হলো অন্নময় কোষ, আর একটি হলো প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ, আনন্দময় কোষ। আশা করি মনে থাকবে। আর একবার বলে নিই। একটি হলো অন্নময় কোষ। অন্নময় কোষ মানে এই স্থূল শরীর। অন্ন শব্দের দ্বারাই সেটি বোঝা যাচ্ছে যে এখানে অন্নের দ্বারা এই শরীরটি পুষ্ট হয়। অন্ন মানে খাদ্য, তাই এটি হলো অন্নময় কোষ। কোষ মানে যেন একটির পর একটি খাপ রয়েছে, একটিতে ঢোকানো হলো, তারপরে আবার একটি এরকম করে করে 5টি খাপ রয়েছে। তাই এটি হলো 5টি কোষ। এই স্থূল শরীরটি অন্নময় কোষ। তারপরে রয়েছে প্রাণময় কোষ। সেখানে কি না প্রাণ যুক্ত হলো এবং কর্মেন্দ্রিয় যুক্ত হলো। তাহলে প্রাণ, কর্মেন্দ্রিয়, আমরা প্রাণ, কর্মেন্দ্রিয়, প্রাণময় কোষ। তারপরে আমরা দেখতে পাচ্ছি মন, জ্ঞানেন্দ্রিয়, মনোময় কোষ, বুদ্ধি, জ্ঞানেন্দ্রিয়, বিজ্ঞানময় কোষ। অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ, বিজ্ঞানময় কোষ এবং তারপর রয়েছে আনন্দময় কোষ। এর ভেতরে সূক্ষ্ম শরীর হলো এই 3টি। কোন 3টি? যে বিজ্ঞানময় কোষ, মনোময় এবং প্রাণময়। প্রাণময়, মনোময় এবং বিজ্ঞানময় কোষ, এই 3টিকে নিয়ে বলা হয় সূক্ষ্ম শরীর। তাই এই সূক্ষ্ম শরীর বললে এইটিকেই বোঝায়, যেখানে মন, বুদ্ধি এবং প্রাণ, কর্মেন্দ্রিয় এবং জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে যুক্ত হয়েছে। প্রাণময়, মনোময় এবং বিজ্ঞানময়। আনন্দময় অবস্থা হলো তুরীয় অবস্থা এবং অন্নময় কোষের যে অবস্থা, এটি জাগ্রত অবস্থা, সব থেকে স্থূল অবস্থা। তারপরে এই অবস্থাটি রয়েছে, অর্থাৎ বিজ্ঞান, মনোময় এবং প্রাণময়। এটি হলো তার পরবর্তী সূক্ষ্ম অবস্থা। তাহলে আশা করি বুঝতে অসুবিধে হচ্ছে না। আমরা আর একবার এই বিষয়টিকে আলোচনা করি যে কিভাবে সৃষ্টি
ক্রম কি, কিভাবে সৃষ্টি হয়েছে। প্রথম আমরা দেখলাম যে অজ্ঞান উপহিত যে চৈতন্য, যাকে ঈশ্বর বলা হয়েছে, সেই ঈশ্বর থেকে ক্রমে এই সমস্ত সৃষ্টি হয়েছে। কিভাবে ঈশ্বর থেকে এই সমস্ত সৃষ্টি হয়েছে না, প্রথম সৃষ্টি হলো আকাশ। সেই কারণের জন্যে আমরা ২৬ নম্বর সূত্রে পাচ্ছি চৈতন্যাৎ আকাশঃ তম প্রধান বিক্ষেপ সক্ষিমদ অজ্ঞান উপহিত চৈতন্যাৎ আকাশঃ। প্রথম উৎপন্ন হলো আকাশ। আকাশাৎ বায়ুঃ, আকাশ থেকে বায়ু উৎপন্ন হলো। বায়ুঃ অগ্নি, বায়ু থেকে হলো অগ্নি। অগ্নি আপ, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী। এইভাবে উৎপত্তি হয়েছে। তারপরে বলছেন এতেভ্য সূক্ষ্ম শরীরাণি স্থূলভূতানি চ উৎপদ্যন্তে। এই ঈশ্বর থেকে কিভাবে সৃষ্টি হচ্ছে তার ক্রম বলতে গিয়ে আমরা প্রথম বলেছি চৈতন্যাৎ আকাশ, প্রথম আকাশ তৈরি হলো। তাহলে এই আকাশ মানে হচ্ছে স্পেস, অবকাশ। সেই আকাশে প্রথম সৃষ্টি হলো, আকাশ সৃষ্টি হলো প্রথম। আকাশাৎ বায়ু ইত্যাদি। এই থেকে অর্থাৎ যখন এই বাইরের ভূত সকল উৎপত্তি হলো, মানব শরীরও যখন উৎপত্তি হচ্ছে, তার ভিতরেও এই অবয়বগুলো রয়েছে। সেই জন্য বলা হলো সূক্ষ্ম শরীরাণি স্থূলভূতানি চ উৎপদ্যন্তে। যত স্থূলভূত এবং সূক্ষ্মভূত তাও উৎপত্তি হলো। কিভাবে সেটি হলো না, সূক্ষ্ম শরীরাণি সপ্তদশ অবয়বানি লিঙ্গ শরীরাণি। সূক্ষ্ম শরীরের অবয়ব হচ্ছে 17টি। কি কি? অঙ্ক খুব সহজেই মনে থাকবে, মানে যদি আপনি অঙ্কে দুর্বলও হন তাহলেও কোনো সমস্যা নেই। 5 গুণ 3 যোগ 2, সহজ অঙ্ক। কি না, 3 মানে কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় আর বায়ু। 5টি বায়ু হলো কর্মেন্দ্রিয়, সকলেই আমরা জানি। বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। এইটি হলো 5 কর্মেন্দ্রিয়। 5 জ্ঞানেন্দ্রিয় কি না, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই 5টি হলো জ্ঞানেন্দ্রিয়, 5টি হলো কর্মেন্দ্রিয়। তাহলে আমরা যে কোনো কর্ম সম্পাদন করি, কর্মেন্দ্রিয়ের জন্য করণ 5টি, আর জ্ঞান উৎপন্ন করার জন্য, জ্ঞান লাভ করার জন্য আমাদের কাছে যে যন্ত্র রয়েছে, 5টি যন্ত্র রয়েছে। এই 5টি যন্ত্রের থেকে অতিরিক্ত কোনো বিষয় জানার উপায় আমাদের নেই, কারণ এই ইন্দ্রিয়ের ভেতর দিয়েই আমাদেরকে জ্ঞান লাভ করতে হয়। তাই সূক্ষ্ম শরীরের অবয়ব হলো 5 গুণ 3 বা 3 গুণ 5, যেমনই বুঝতে পারেন। তারপরে মন বুদ্ধি যোগ 2, এইভাবে সহজ অঙ্ক। মানে 5 5 করে রয়েছে। কি কি? 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 বায়ু। 5টি বায়ু কি? আসলে প্রাণ বলা হয়, কিন্তু প্রাণের সঙ্গে আরও অনেকগুলো রয়েছে। তাই আমরা যখন বলি প্রাণ প্রধান, তাই প্রাণাদি পঞ্চবায়ু, 5টি বায়ু সেখানে রয়েছে। কি কি? প্রাণ, অপান, ব্যান, সমান, উদান। এই 5টি বায়ু রয়েছে। তাই 17টি অবয়ব নিয়ে হলো সূক্ষ্ম শরীর, সূক্ষ্ম শরীর। এই সূক্ষ্ম শরীর মানে এরকম নয় যে খুব রোগা শরীর, তা নয় কিন্তু। মানে একজন খুব মোটা মানুষ আর একজন খুব রোগা মানুষ সূক্ষ্ম শরীর, এটা নয়। ব্যাপার হচ্ছে যত বড়ই স্থূল শরীর হোক না কেন, বা যত
রোগা শরীরই হোক না কেন, তার ভেতরে এই তিনটে অবয়ব থাকে। কি সেগুলো? একটিকে বলা হয় স্থূল, একটিকে বলা হয় সূক্ষ্ম, আরেকটিকে বলা হয় কারণ। স্থূল শরীর আমরা জানি, সূক্ষ্ম শরীর এখন আমরা শিখলাম, কারণ শরীর হলো এইগুলোর কজ, মানে যেখান থেকে এগুলো উৎপত্তি হয়। তাই কজ জিনিসটি আসলে অদৃশ্য, তাকে দেখা যায় না, সেই কারণের জন্য সেটি কিন্তু তার সঙ্গে থাকে, যুক্ত থাকে। সেটি হলো বীজ স্বরূপ। একটি হলো স্থূল, সূক্ষ্ম এবং কারণ। এছাড়া আমরা আর তিনটে জিনিস এখানে দেখলাম। সেটি হলো কি কি? যেখানে বুদ্ধির সঙ্গে জ্ঞানেন্দ্রিয় যুক্ত হয়ে বিজ্ঞানময়, আমরা বোর্ডের দিকে দেখব, যদি আশা করি দেখতে আপনাদের অসুবিধে হচ্ছে না। বুদ্ধির সঙ্গে জ্ঞানেন্দ্রিয় যুক্ত হয়ে বিজ্ঞানময় শরীর, মনের সঙ্গে জ্ঞানেন্দ্রিয় যুক্ত হয়ে মনোময় শরীর, প্রাণের সঙ্গে কর্মেন্দ্রিয় যুক্ত হয়ে প্রাণময় শরীর। আসলে একটি শরীরের ভেতরে পাঁচটি ডাইমেনশন বা দিক রয়েছে। সেই দিকগুলো কিভাবে না, যখন একটিকে বলা হয় অন্নময়, অন্নময় শরীর মানে যেখানে স্থূল শরীর অন্নের দ্বারা পুষ্ট হয়, তাকে বলা হয় অন্নময় শরীর। তারপরে রয়েছে মনোময়, প্রাণময়, বিজ্ঞানময় এবং আনন্দময় শরীর। তাই এই সূক্ষ্ম শরীরের অবয়ব হলো এই তিনটে কোষযুক্ত শরীর, অর্থাৎ প্রাণময়, মনোময় এবং বিজ্ঞানময়। প্রাণময়, মনোময় এবং বিজ্ঞানময়, এইগুলো হলো এই তিনটে সূক্ষ্ম শরীরের। বাকি যে অবয়বগুলো আমরা দেখলাম, অর্থাৎ স্থূল এবং কারণ শরীর যেগুলো, অর্থাৎ আনন্দময় কোষের বিষয়গুলো, সেগুলো আমরা পরে কখনো আলোচনা করব। বোর্ডের তলার দিকে যে জিনিসটা রয়েছে দেখলে বুঝতে পারবো। আমরা আজকে যে বিষয়টি মূলত লক্ষ্য করছি সেটি হলো কিভাবে এই সমস্ত কিছু স্থূলভূত এবং সূক্ষ্মভূত সৃষ্টি হয়েছে, তার ধারা বা ক্রম, সেটি আমরা আজকে লক্ষ্য করছি। যেমন আমরা বহিঃপ্রকৃতিকে দেখলাম যে কিভাবে বাইরের স্থূলবস্তু সৃষ্টি হয়েছে, অন্তঃকরণ কিভাবে সৃষ্টি হয়েছে সেটিও আমরা দেখলাম। বোর্ডে আমরা যে চার্টটি দেখতে পাচ্ছি সেখানে রয়েছে আকাশ থেকে শ্রোত্র তৈরি হয়েছে, কর্ণেন্দ্রিয় তৈরি হয়েছে, কর্ণ তৈরি হয়েছে আকাশ থেকে। আকাশের সাত্ত্বিক অংশ থেকে তৈরি হয়েছে শ্রোত্র, কান। বায়ুর সাত্ত্বিক অংশ থেকে ত্বক তৈরি হয়েছে এবং তেজ। যে পাঁচটি উপাদান আমরা বলি, ক্ষিতি, অপতেজ, মরুদ, বোম, এই পাঁচটি মৌলিক উপাদান, সেই পাঁচটি মৌলিক উপাদান থেকে আমাদের ইন্দ্রিয়গুলোও তৈরি হয়েছে। এই চারটি যদি দেখতে পাচ্ছেন তাহলে নোট করে নিতে পারেন। চারটি হলো আকাশ থেকে কান, কারণ শব্দ রয়েছে, আকাশের গুণ হচ্ছে শব্দ, তাই কর্ণের দ্বারা আমরা শব্দ শ্রবণ করে থাকি এবং সেটি হলো তার গুণ। বায়ুর সাত্ত্বিক অংশ থেকে তৈরি হয়েছে ত্বক, তাই স্পর্শ, ত্বকের অনুভব, আমরা স্পর্শ। তেজ, যার সাত্ত্বিক অংশ থেকে তৈরি হয়েছে চক্ষু। জলের সাত্ত্বিক অংশ থেকে জিহ্বা এবং পৃথিবীর সাত্ত্বিক অংশ থেকে নাসিকা তৈরি হয়েছে। আমরা আজকে যে অংশগুলো আলোচনা করছি মূলত, যেখানে আমরা দেখছি যে কিভাবে সৃষ্টি হয়েছে, অর্থাৎ যে চৈতন্য থেকে এই সমস্ত কিছু উদ্ভূত হয়েছে, তার ক্রমটি কিভাবে, আমরা সেটি আজকে মূলত আলোচনা করছি। তাহলে আমরা দেখলাম যে অজ্ঞান উপহিত চৈতন্য
বেদান্তের ভাষায় তাকে বলা হয়েছে ঈশ্বর। এবং এই ঈশ্বর থেকে প্রথমে উদ্ভূত হলো বা সৃষ্টি হলো বায়ু, আকাশ, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে তেজ, তেজ থেকে জল এবং জল থেকে হলো পৃথিবী। সেই জন্যে আমরা ২৬ নম্বর সূত্রে যে জিনিসটি লক্ষ্য করেছি সেটি হলো আকাশাৎ বায়ু, বায়ুঃ অগ্নি, অগ্নিঃ আপ, আদ্ভ্য পৃথিবী চা উৎপদ্যতে। এইভাবে ধীরে ধীরে উৎপত্তি হয়েছে। তাহলে আশা করি আজকের যে অংশটুকু আমরা আলোচনা করলাম বেদান্তের, আশা করি এর বেশি খুব বেশি বললে ধারণা করতে অসুবিধে হবে, মাথা টাথা গুলিয়ে যেতে পারে। অনেকে আগেই ধারণা করেছেন, আগে বলেই ফেলেছেন যে আজকে আবার সেই কঠিন বিষয়টি আলোচনা হবে। প্রত্যেক শনিবার এই কঠিন বিষয়টি আলোচনা হয়, যেটি হলো বেদান্ত। আমি আবার অনেক সময় মজা করে বলি যে বেদান্ত মানে বেদন্ত, দন্তহীন হলে তবেই বেদান্ত, ঠিক সেই রকমই। তো আশা করছি বেদান্ত নিশ্চয়ই বেদান্ত হচ্ছেন না আপনারা। যে পূর্বে আমরা আলোচনা করেছি যে বিষয়গুলো, আজকে যদি আরেকবার সেই কথাগুলোকে আলোচনা করে নিই তাহলে বুঝতে আশা করি সুবিধা হবে। আমরা মূলত আজকে যে অংশটুকু লক্ষ্য করছি সৃষ্টির ক্রম, কিভাবে এই ভূত উৎপত্তি হয়েছে সেইটি। প্রথম উৎপত্তির ক্রম হিসেবে চৈতন্য বলা হয়েছে এবং তাকে ঈশ্বর বলা হয়েছে। ঈশ্বর থেকে ক্রমশ কিভাবে সৃষ্টি হয়েছে সেটি এখানে বলা হলো। প্রথম তৈরি হয়েছে আকাশ, আকাশ মানে স্পেস। তাহলে আমরা যা দেখতে পাচ্ছি, আমরা যা দেখতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি না, কারণ ব্যক্ত এবং অব্যক্ত এই সমস্ত কিছু নিয়ে প্রথম সৃষ্টি হয়েছে আকাশ। এবং সেই আকাশ থেকে আকাশাৎ বায়ু, আকাশ থেকে বায়ু, তারপরে আদ্ভ্য জল তৈরি হচ্ছে, তার পূর্বে তেজ, তেজ থেকে জল, জল থেকে পৃথিবী। এইভাবে এই যে সৃষ্টির ক্রম, অর্থাৎ বহিঃপ্রকৃতি এবং তার থেকে অন্তঃপ্রকৃতি, অর্থাৎ স্থূল এবং সূক্ষ্ম। সূক্ষ্ম কিভাবে তৈরি হয়েছে সেটি বলতে গিয়ে শরীরের ভেতরে যে সূক্ষ্ম শরীর রয়েছে সেইটি বলা হয়েছে। এখানে সূক্ষ্ম শরীর কথা শব্দটি হচ্ছে টেকনিক্যাল ওয়ার্ড, টার্মিনোলজি। সূক্ষ্ম মানে স্থূলর উল্টো নয়। আমরা অনেক সময় মনে করি লোকটি খুব মোটা মানে ইনি হচ্ছেন স্থূল শরীর যুক্ত, তার বিপরীতে রয়েছে সূক্ষ্ম শরীর মানে খুব রোগা লোক। না, তা নয়। তিনি রোগা লোক হোক আর মোটা লোক হোক, যেমনই মানুষ হোক না কেন, তার ভেতরে আসলে তিনটে দিক রয়েছে। এই তিনটে দিককে যদি আমরা তিনটে ডাইমেনশন বলি তাহলে বোধহয় ঠিক ঠিক বলা হয়। কীরকম? একটি যখন স্থূল শরীর রয়েছে তাকে বলা হবে তার অন্নময় কোষ, মানে যেখানে শরীরে খাদ্য ইত্যাদি, পানীয় ইত্যাদি গ্রহণ করেন। পানীয়, খাদ্য ইত্যাদি গ্রহণ করার ফলে যে শরীরটি তৈরি হচ্ছে এটাকে আমরা বলি স্থূল শরীর। তিনি রোগা মোটা যেমনই হোক না কেন। তারপরে এই সূক্ষ্ম শরীর কাজ করছে, স্থূল শরীর কিভাবে কাজ করছে, এখানে কতগুলো ইন্দ্রিয় রয়েছে। ইন্দ্রিয় মানে করণ। করণ মানে যার দ্বারা কর্ম সম্পাদিত হয়। আশা করি কঠিন লাগছে না কথাগুলো। যার দ্বারা কর্ম সম্পাদিত হয় তাকে বলা হয় করণ। ব্যাকরণ পড়েছেন না? কর্তা, কর্ম, করণ, অধিকরণ, কত কিছু পড়েছেন, নিশ্চয়ই ভুলে যাননি, মনে আছে? কর্তাকে যে কর্ম সম্পাদন করে বলে তাকে কর্তা। যা কর্ম সম্পাদিত হচ্ছে তাকে বলে কর্ম। যার দ্বারা, করণে তৃতীয়া বিভক্তি হয়, ভুলে যাননি, নিশ্চয়ই মনে আছে। কি করে হয় না, কোনো একটা কিছু দিয়ে আমরা করছি, এটাকেই বলে করণ। ঠিক তাই। তাহলে কিরকম আমরা ইন্দ্রিয় দেখতে পাচ্ছি? এক হলো কর্মেন্দ্রিয়, দুই হলো জ্ঞানেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় কাকে বলে না, কর্ম আমরা যত রকম করতে পারি তা মাত্র 5টি আমাদের হাতে ইন্দ্রিয় আছে। 5টি কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এগুলো কি কি? জ্ঞানেন্দ্রিয়। এগুলো দিয়েই আমরা এই পৃথিবীর যত রকম জ্ঞান লাভ করতে পারি। যত রকম জ্ঞান আমরা লাভ করতে পারি এই 5টি দিয়ে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আর 5টি হলো কর্মেন্দ্রিয়। সেগুলো কি কি? 5 প্রকার কর্মেন্দ্রিয় হলো না বাক,
পাদ, পানি, পায়ু, উপাস্থা। বাক একটি কর্মেন্দ্রিয়, বাক দিয়ে অনেক কিছু হয়, বাক শক্তি আমরা বুঝি। ঠিক সেইভাবে বাক, পাদ, পানি, পায়ু, উপাস্থা, এইগুলো দিয়েই সমস্ত কর্ম সম্পাদিত হয়, তাই এগুলোকে বলা হয়েছে করণ। এখানে আমরা যে সূত্রটি পড়েছি আজকে, সেখানে বলা হলো যে এটি হলো সূক্ষ্ম শরীর। আমরা আগেও শিখেছি, আগেও পড়েছি যে চলে যায় সূক্ষ্ম শরীরের সঙ্গে কি থাকে? মন বুদ্ধিকে বলা হয় অন্তঃকরণ। তাহলে বহিঃকরণ কি কি? এইগুলো হলো বহিঃকরণ। কোনগুলো বহিঃকরণ? জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এবং 5টি বায়ু। কি কি 5টি বায়ু? প্রাণাদি পঞ্চবায়ু, প্রাণ, অপান, ব্যান, সমান, উদান। এই 5টি বায়ু আমাদের রয়েছে। 5টি বায়ুর কাজ আমরা পরে আলোচনা করব, কেবল এখন আজকে নামটা মনে রাখি। অনেক রকম কাজ রয়েছে, সেগুলো পরে আসবো ইন ডিটেলসে। তাহলে এই 5টি বায়ু, 5 কর্মেন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, তার সঙ্গে রয়েছে মন এবং বুদ্ধি। দেখুন, তাহলে এইগুলো হলো স্থূল, তার থেকে হলো সূক্ষ্ম, তার থেকে হলো আরও সূক্ষ্ম। কোনটি? মন এবং বুদ্ধি। তাই মন এবং বুদ্ধি কিন্তু আমাদের সব সময় সঙ্গে রয়েছে। মন বুদ্ধি হচ্ছে সূক্ষ্ম শরীরের সঙ্গে যুক্ত, স্থূল শরীরের সঙ্গে মন বুদ্ধির সংযোগ নেই। স্থূল শরীরটি এখানে পড়ে থাকে, যে শরীরটি উৎক্রান্ত হয় সেটিও শরীর, সেটি হলো সূক্ষ্ম শরীর বা সূক্ষ্ম শরীর হয়েছে। তারপরে আমরা আলোচনা করেছি বুদ্ধি কাকে বলে, মন কাকে বলে। বেদান্তের পরিভাষা অনুযায়ী বুদ্ধি হলো বুদ্ধি নাম নিশ্চয়াত্মিকা অন্তঃকরণ বৃত্তি। বুদ্ধি তাকেই বলা হয় নিশ্চয়াত্মিকা অন্তঃকরণ বৃত্তি। তাহলে অন্তঃকরণ বৃত্তি মানে, বৃত্তি শব্দের একটু অর্থ আমরা বুঝে নেব। বৃত্তি হলো এমন একটি অবস্থা যেখানে ধরুন একটি দর্পণ, একটি আয়না বা একটি হ্রদ, সেখানে কি হয়, যেরকমভাবে আমরা তার সামনে কোনো কিছু রাখি সেইভাবেই ওটি ভাবিত হয়। আরও সহজ করে বুঝলে বোঝা যাবে, ধরুন আমরা একটি আয়না ভাবলাম, আয়নার সামনে আমি লাল ফুল রাখলাম, আয়নাটাকে কি দেখাবে? লাল দেখাবে। যদি আমি হলুদ ফুল রাখি, আয়নাটা হলুদ দেখাবে। ঠিক একই রকমভাবে এটিকে বলা হয়েছে অন্তঃকরণ বৃত্তি। কোনটি? না বুদ্ধি। বুদ্ধি নাম নিশ্চয়াত্মিকা অন্তঃকরণ বৃত্তি। তাহলে বুদ্ধি হলো নিশ্চয়াত্মিকা, মানে যখন আমরা কোনো একটি সিদ্ধান্ত নিচ্ছি, নিশ্চয়ইভাবে এটি করছি, এটি হলো বুদ্ধির কাজ। আর সংকল্প বিকল্প মনের কাজ। আমরা এটা করব, করব না, যাব, যাব না, হবে, হবে না, এই সমস্ত স্তর, চিন্তার যে স্তরগুলো, একেই বলা হয়েছে মন। তাহলে বেদান্তের দৃষ্টিতে মন এবং বুদ্ধি কি আমরা বুঝলাম। তারপরে বলা হয়েছে অনয় এব চিত্ত অহংকার অন্তর্ভাব, অর্থাৎ চিত্ত এবং অহংকার এটিও মন এবং বুদ্ধির সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। তাহলে মন এবং বুদ্ধির সঙ্গে আর কি যুক্ত হয়ে রয়েছে? চিত্ত এবং অহংকার, এইগুলো হচ্ছে এর সঙ্গে যুক্ত। আশা করি এইটুকু বুঝতে আজকের অসুবিধা হবে না। এরপরে আমরা বুদ্ধি এবং বিজ্ঞানময় কোষ, প্রাণময় মনোময় কোষের বিষয়গুলো আলোচনা করব। আরেকবার আমরা বিজ্ঞানময়, মনোময় এবং প্রাণময় কোষের কথা সংক্ষেপে বলে নিই। এই শরীরের ভেতরে আমরা 5টি কোষ দেখতে পাই। কীরকম? প্রথম কোষটিকে আমরা বলবো অন্নময় কোষা। অন্নময় কেন? না, যেখানে অন্নের দ্বারা পরিপুষ্ট হয় যে কোষ, তাকে বলা হয় অন্নময় কোষ। অন্ন মানে খাদ্য, যেখানে খাদ্য এবং পানীয় দেওয়ার পরে যে শরীরটি তৈরি হয়েছে তাকেই বলা হয় অন্নময় কোষ। যেই শরীরটিকে আমরা আয়নায় দেখতে পাই, যাকে আমরা এত কিছু এখানে ওখানে কত কিছু মাখছি, লাগাচ্ছি, আসলে এটি কি? অন্নময় কোষ। এই অন্নময় কোষের ভেতরে কে রয়েছে? প্রাণময় কোষ। প্রাণ বায়ু আছে, প্রাণ, অপান, ব্যান, সমান ইত্যাদি এই সমস্ত কর্ম করছে, ফলে এই সমস্ত সচল রয়েছে। তাহলে এর থেকে সূক্ষ্ম হলো প্রাণময়। তারপরে রয়েছে মনোময়,
এবং তারপরে রয়েছে বিজ্ঞানময় এবং সবার উপরে রয়েছে আনন্দময় কোষ। এই তিনটে যে কোষের কথা বলা হলো, অর্থাৎ প্রাণময়, মনোময়, বিজ্ঞানময়, এই তিনটে নিয়েই হলো সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীর বললে এই তিনটে জিনিসকেই বোঝায়। আমরা কেন এগুলো আলোচনা করছি, তাই না? মনে হতে পারে এসব কি সূক্ষ্ম, আমার জানার দরকার কি, কেন এইসব বিষয়গুলো জানার প্রয়োজন এই জন্যে যে আমরা যখন বিচারের গভীরে যাব আমাদের অবয়ব সম্পর্কে আগে জানতে হবে। প্রথম আমরা ভগবদ গীতা যখন পড়েছিলাম, ভগবদ গীতাও একটি বেদান্ত, তখন নিশ্চয়ই মনে আছে যে দেখবেন অর্জুন বিষাদ যোগ প্রথম শুরু হয়েছে। বিষাদ মানে অর্জুন বিষাদগ্রস্ত হয়েছেন। কেন বিষাদগ্রস্ত হয়েছেন? না, তিনি এইটি কনফিউজড হয়েছেন যে যুদ্ধ করতে গিয়ে দেখতে পাচ্ছি আমার আত্মীয়রা রয়েছে, যারা আমার গুরুজন, যারা আমার প্রিয়জন, তাদের বিরুদ্ধে আমাকে সংগ্রাম করতে হবে, যুদ্ধ করতে হবে এবং তাদেরকে হত্যা করতে হবে। তাহলে অর্জুন যুদ্ধক্ষেত্রে গিয়ে তিনি কি আশা করেছিলেন? এবং তিনি তো ছেলে মানুষ নয়। অর্জুন এই প্রথম যুদ্ধ করতে গিয়েছেন তাও নয় যে হ্যাঁ অর্জুন প্রথম যুদ্ধ করতে গিয়েছেন, যুদ্ধক্ষেত্রে কি হয় তার জানা ছিল না তাই কনফিউজ হয়েছেন। এটা তো সেরকম নয় যে ডাক্তারবাবু প্রথম গিয়ে বলছেন না আমি আমার জীবনে প্রথম এই অপারেশন। সেই গল্পটা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই। একজন গিয়েছেন রোগী, তিনি খুব প্রথম তার জীবনে অপারেশন হবে, তিনি খুব ভয় পেয়েছেন, মানে কোনোদিন ওটিতে যাননি। তো ডাক্তারবাবুকে বলছেন, ডাক্তারবাবু আমার কিন্তু প্রথম ওটি, আপনি মানে ভীষণ ভয় করছে, একটু করবেন। তো ডাক্তারবাবু বলছেন ভয় পাবেন না, আমারও প্রথম ওটি, আমিও প্রথম অপারেশন করছি, অতএব একদম ভয় পাবেন না। তো কেন এটা হলো? অর্জুন কেন ভয় পেল? অর্জুন তো তার আগে বহুবার যুদ্ধ করেছেন, এটা অর্জুনের প্রথম অপারেশন ছিল না। তিনি বহুবার অপারেশন করেছেন, বহু মানুষকে মেরেছেন। অর্জুনের এটা কোনো ব্যাপারই নয়, তিনি পরাক্রমশালী বীর। তিনি কি আশা করেন যুদ্ধক্ষেত্রে গিয়ে কি হবে, রসগোল্লা খাবেন? একেবারেই তা নয়। কিন্তু কি হলো, কেন তিনি এতটা বিষাদগ্রস্ত হয়েছিলেন? তার মানে এই যে মোহগ্রস্ত, মোহ শব্দের পেছনে রয়েছে মূঢ়া শব্দ। মূঢ় তার তৈরি হয় মোহ থেকে। মোহ শব্দের অর্থ হলো যখন আমরা দেহাত্ম বুদ্ধি যুক্ত হই তাকে বলা হয় মোহ। দেহটাকেই যখন আমি ভাবি এটাকেই বলা হয় মোহ। মোহের কারণ হচ্ছে দেহাত্ম বুদ্ধি। দুটো শব্দ, একটি হলো দেহাত্ম বুদ্ধি আর একটি হলো দেহ এবং আমি পৃথক এই বুদ্ধি। দেহাত্ম বুদ্ধি মানে দেহটাই আমি, আমার দেহ, এখানে দেহ থেকে আমি পৃথক, আর আমি দেহ, এটাকে বলা হয় দেহাত্ম বুদ্ধি। অর্জুনের এই দেহটিকেই আমি বলে বোধ হয়েছিল। অধিকাংশ মানুষের আমাদের তাই হয়। যখন আমরা আমাদের এক্সিস্টেন্সটাকে কেবলমাত্র দেহ বলেই ভাবি, তখনই দেখবেন এই জগৎটাকেও আপনার দেহ বলেই মনে হয়। আমি দেহ, আমার এক্সিস্টে যাকে আমি দেখছি সবই দেহ। ফলে ব্যবহারটা ওই স্তরেই হয়। যখন অর্জুন এইটিই দেখেছিলেন তখনই তার মনে হয়েছিল মারা যাবে। যদি আর ভেতরের যে ডাইমেনশনগুলো রয়েছে, যে দিকগুলো রয়েছে, যদি অর্জুনের সেই দিকগুলো সম্পর্কে ধারণা থাকতো তাহলে নিশ্চয়ই তিনি কখনোই এই কথা বলতেন না। তাই এই বিচারের প্রয়োজন রয়েছে যে অন্নময়, প্রাণময়, বিজ্ঞানময় এবং আনন্দময় কোষগুলোর ধারণার। তাই যে স্থূল শরীর আমরা দেখতে পাচ্ছি, এই স্থূল শরীরের পেছনে এই জিনিসগুলো রয়েছে। এক হলো প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় এবং আনন্দময়। তাহলে এই একটি শরীরের ভেতরে, সেটি যত মোটা যত রোগা যেমনই হোক না কেন, একটি শরীরের ভেতরে আসলে কি রয়েছে? 5টি খাপ আছে। 5টি খাপ একটার পর একটা ঢোকানো রয়েছে। একটি খাপে, তারপরে আবার একটি, তার ভেতরে আবার একটি। আপনি ধরে নিন 5খানা পোশাক পরা রয়েছে আমাদের। এই 5টি পোশাকের ভেতরে আমরা আছি। তাই যত সময় পর্যন্ত আইডেন্টিফিকেশন, মানে আইডেন্টিফাইড উইথ বডি, তখন আমি নিজেকে বডি ভাবি। এর একটু হায়ার লেভেল হলো মাইন্ড। যখন আপনি আইডেন্টিফাইড উইথ মাইন্ড, তখন দেখবেন আপনি ভাবছেন ন, শুধু আমি বডি নয়, আমার একটা মাইন্ড আছে। তার মানে আপনি শরীরের থেকে আরেকটু ওপরে ফ্যাকাল্টিতে গেলেন, মাইন্ড।
তাই আমরা যখন বলি মানুষটি বড় ভালো, তখন আপনি তার কি দেখেন? মনটা ভালো। শরীরটার দিকে আপনি দেখেন না, তার থেকে হায়ার ফ্যাকাল্টি হচ্ছে মাইন্ড, তখন আপনি মাইন্ডের দিকে দেখেন। তারপরেও আরেকটা ফ্যাকাল্টি, এবং সেটাকে বলে ইন্টেলেক্ট, বুদ্ধি। যখন দেখছে না না না, শুধু মনটল নয়, ওর ইন্টেলেক্ট রয়েছে, বুদ্ধি রয়েছে। বুদ্ধি কি করতে পারে? নিশ্চয়াত্মিকা বুদ্ধি। কি নিশ্চয় করতে পারে? ন আইদার এটা অর এটা, এইটাই ঠিক করতে পারে। এই ডিটারমিনেশনটাই হচ্ছে বুদ্ধির কাজ। নিশ্চয়াত্মিকা বুদ্ধি। কি ডিটারমিনেশন করেন? ন আমি কি চাই? আমি জগৎ চাই নাকি আমি ব্রহ্ম চাই? এই ডিটারমিনেশন হচ্ছে বুদ্ধির কাজ। আমি শ্রেয় চাই নাকি আমি প্রেয় চাই, এটা হলো বুদ্ধির কাজ। আপনি যদি শ্রেয় চান তাহলে একরকম বিহেভ করবেন, যদি প্রেয় চান আগের রকম বিহেভ করবেন। কিরকম? প্রেয়র কাজ হলো তা আপাত মধুর, কিন্তু পরিণামে বিষময়। এই ফ্যাকাল্টি বুদ্ধি কি করতে পারে? ডিটারমিন করতে পারে, ঠিক করে নিতে পারে। ডিসক্রিমিনেটিং ফ্যাকাল্টি হচ্ছে বুদ্ধির কাজ, ইন্টেলেক্টের কাজ। তাই ইন্টেলেক্ট কি করতে পারে? বিচার করতে পারে, কিন্তু মনের কাছে এটি নেই। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এগুলো আলোচনা আমরা করবো ভবিষ্যতে। তাহলে আজকের যে বিষয়টি আলোচনা হলো মোটামুটি যে ঈশ্বর এবং ঈশ্বর থেকে কিভাবে সৃষ্টি হয়েছে, স্থূলভূত হয়েছে এবং সূক্ষ্মভূত হয়েছে। এই ক্রম বলতে গিয়ে এখানে বেদান্ত আলোচনা করলেন যে আমাদের শরীর, মন, বুদ্ধি ইত্যাদি কিভাবে হয়েছে। তার ভেতরে আমরা আজকে আলোচনা করেছি সূক্ষ্ম শরীর কাকে বলে এবং সূক্ষ্ম শরীরের কি কি অবয়ব রয়েছে সেগুলো। তাহলে মন এবং বুদ্ধি এটি আমাদের সূক্ষ্ম শরীরের অংশ, এবং এই 17টি অবয়ব নিয়েই হলো সূক্ষ্ম শরীর। তারপরে আমরা মনের কাজ কি, অন্তঃকরণের কাজ কি, মন বুদ্ধির কাজ কি, এবং চিত্ত এবং অহংকার যে এর সঙ্গে যুক্ত, সেগুলো আমরা বলেছি। এখন মনে হতে পারে, আচ্ছা ঈশ্বর আছে কি? ঈশ্বর থেকে আপনি বললেন, ঈশ্বর থেকে এই সবচেয়ে ইত্যাদি আকাশ, বায়ু ইত্যাদি ইত্যাদি বলছেন, মশাই ঈশ্বর আছে কিনা সেটাই তো ঠিক নেই, তাই না? প্রশ্ন হতে পারে ঈশ্বর আছে কি? ছোট্ট করে একটু বিচার করি, সময় শেষ হয়ে গিয়েছে। আমরা মানুষকে রেসপেক্ট করি, সম্মান করি কিসের ভিত্তিতে? সকলেই আমরা কম বেশি সম্মান করি। হয় আয়ু, দেখবেন একজন মানুষের বয়স বেশি, তাতে আমরা তাকে সম্মান করি। সেটা এল্ডার হোক বা ওল্ডার হোক। এখন তো ওল্ডার বলা হয় না, সিনিয়র সিটিজেন বলা হয়। অ্যান্ড সিনিয়র সিটিজেনের আমি এই জায়গায় পড়ছিলাম, সিনিয়র মানে হু ক্যান সি নিয়ার, দে আর কল সিনিয়র। সো যাই হোক, তো সিনিয়র মানে এরকম আমরা তাহলে এজের দিক থেকে কাউকে সিনিয়র বলি এবং তাকে আমরা রেসপেক্ট করি। এখানে প্যারামিটার কি হলো না, এজ, বয়সটা তার বেশি, ঠিক, তাকে আমরা রেসপেক্ট করি। আরও অনেকগুলো দিক থেকে আমরা মানুষকে রেসপেক্ট করি। তার থেকে কি রকম রয়েছে? ধরুন কারো ওয়েলথ, অর্থ আছে, প্রচুর অর্থ আছে মানুষ, তখন কি করি আমরা? রেসপেক্ট করি। না, লোকটা ধনবান লোক, অনেক টাকা পয়সা আছে, নিশ্চয়ই ওকে রেসপেক্ট করতে হবে, করছি আমরা রেসপেক্ট, ভালো। তারপরে দেখুন, আমরা কারোর নাম আছে, যশ আছে, তাই না, খ্যাতি আছে, তাকে আমরা রেসপেক্ট করি, অনেক নাম। কারোর পদাধিকার রয়েছে, তিনি একটি বিরাট পদমর্যাদায় থাকেন, কোনো একটা কোম্পানির হেডে আছেন, কোনো একটা কিছু আছেন, কিছু না থাক অন্তত পুজো কমিটির একটু সেক্রেটারি বা একটা কিছু প্রেসিডেন্ট হয়ে আছেন, তাকে আমরা রেসপেক্ট করছি, পদের জন্য রেসপেক্ট করছি। তাহলে এইরকম দিকগুলো ভেবে নিই কেন মানুষকে রেসপেক্ট করি। তাহলে হয় এজের দিক থেকে করি, ধনের দিক থেকে করি, মান সম্মানের দিক থেকে করি, বা আমরা দেখবেন কারো রূপের জন্য রেসপেক্ট করি, মানুষটা দেখতে পারি সুন্দর, হয় না, এরকম করি। যেমন সেলিব্রিটি ছুটে যায় মানুষ দেখতে ওখানে, আর একটু হ্যাঁ এত অটোগ্রাফ চাই, অমুক চাই, কেন রে এত সুন্দর, হয় এরকম হয়। সিনেমার স্টার সব দেখার লোকে যায়। কোনো একটা কিছু কোয়ালিটি থাকলে আমরা রেসপেক্ট করি, তাই না? এখন ধরে নিন এই যে কোয়ালিটিগুলো রয়েছে মানুষের ভেতরে, এগুলো ক্ষণস্থায়ী। আজকে যে সিও বলে আপনি রেসপেক্ট করছেন, কালকে পদ থেকে নেমে আসলে ওকে কেউ রেসপেক্টই করে না, কেউ চিনতেই পারে না, তাই না? তারপরে ধরুন আপনি বলবেন কারো বুদ্ধি, মানে হয়তো কেউ লেখালেখি করেছেন, অনেক কিছু গান বাজনা অনেক কিছু করেছেন, এই কেন তাকেও আমরা মানুষ রেসপেক্ট করে, ঠিক। কিন্তু এক সময় তার হয়তো বুদ্ধিটা এমন বিরাট কিছু ছিল, তারপরে আর সব শেষ, শরীর অসুস্থ হয়ে গেল, তারপরে সেটা চলে যেতে পারে। তার মানে এই কোয়ালিটিসগুলো
কখনো থাকে, আবার কখনো চলে যায়, খুব টেম্পোরারি। পদও তাই। মানুষ একজন পদে আছেন, তাকে সবাই খুব রেসপেক্ট করে, স্যালুট দেয়, তারপরে পদ থেকে নেমে আসলে আর তাকে কেউ দেখেই না, তাকায় না, হয়তো। দেখুন, এবারে যদি এইরকম একজন মানুষকে পাওয়া যায় যে এই সমস্ত কোয়ালিটিগুলো যার আছে এবং অনেক মানে অনন্তকালের জন্য আছে এবং ইনফিনিট, একটু আধটু নয়, ছিটে পোটা নয়। আমরা একটা মানুষকে স্যালুট মানি মানে তার সামান্য একটি কোয়ালিটি আছে, তাই জন্য সে ওইখানে বসেছে, তাই তাকে আমরা রেসপেক্ট করি। এখন এরকম যদি একজন মানুষকে পাওয়া যায় যার এরকম সমস্ত কোয়ালিটি আছে এবং চিরদিনের জন্য আছে, তাকে আপনার রেসপেক্ট করতে ইচ্ছে করবে না? বলছে আচ্ছা, তার পাবো পাবো কোথায়? এরকম মানুষ পাবো কোথায়, তাই না? এরকম মানুষ পেলে তো রেসপেক্ট করো, ঠিক কথা, পাবো কোথায়? দেখুন, পাবেন কোথায় তার পেছনে আরেকটি গল্প রয়েছে, আরেকটি কথা রয়েছে। সেটি হলো যে যখন আংশিকভাবে আপনি দেখতে পাচ্ছেন কোনো একটি কোয়ালিটি, এটা কি প্রমাণ করে না পূর্ণতাকে? কোথাও না কোথাওতে পূর্ণতা রয়েছে, অংশই পূর্ণতাকে প্রমাণ করে। যখন ছোট ছোট এইরকম কোনো কোনো মানুষকে আমরা দেখতে পাই, এরকম ছোট ছোট কোয়ালিটি নিয়ে তিনি রেসপেক্টেড হয়ে আছেন, এটাই প্রমাণ করে যে কোথাও না কোথাও তার একটা ইনফিনিট রয়েছে, অংশই পূর্ণতাকে প্রমাণ করে, এবং এই পূর্ণতাকেই বলা হয় ঈশ্বর। ইনি হচ্ছেন ঈশ্বর। মানুষ গর্ব করে আমি ভগবানে মানি না। আরে ভগবানে মানেন না, ছেলে মানুষই পাগলামি ছাড়া আর কি হবে? আমি যদি দাঁড়িয়ে বলে আমি সূর্য, তোমায় মানি না, সূর্য বলে আরে তুমি মানো না মানো, তুমি যখন এই কথাটা বলছো আমার শক্তিতে এই কথা বলছো, তাই না? এই সূর্য জগতে, সৌর জগতে যদি আমি বলি সূর্য তোমায় আমি মানি না, সূর্য বলে আরে এতে কি এসে যায়, তুমি মানো আর না মানো আমায় কিছু হয়ে যায়। তাই ভগবান এমন জিনিস নয় তাকে মানলেই কিছু হয়ে যায়। আমরা আসলে কেন ভাবি? কারণ আমরা ওই চেয়ারে বসে আছি, তোমায় আমি মানি না, মানি না মানে অহংকার। আমি একটা কত বড় তোমাকে মানতে যাব, আসলে এটা অহংকারের কথা নয়। এই মানা মানে ওই কোয়ালিটির কাছে রেসপেক্ট করা, যে কোয়ালিটি একটা ছোট্ট নয়, এটা বিরাট কোয়ালিটি। আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। তাহলে বেদান্তন শুধু নয়, ভক্তিশাস্ত্রেও, কর্মে, বেদান্তে ঈশ্বর মানে এইরকমই একটি ধারণা। ঈশ্বর মানে এরকম নয় যে সত্যি তিনি আছেন কি নেই। বহুভাবে আমরা এই কথাগুলো বলেছি যে যখন কোনো একটি জিনিসকে আমরা সৃষ্টি বা সৃষ্ট বস্তু হিসেবে দেখছি, সেই সৃষ্ট বস্তু এমনি এমনি সৃষ্টি হতে পারে না। এই টেবিলটি এখানে রয়েছে, এই টেবিলটির স্রষ্টাকে এখানে দেখতে পাচ্ছি না, কথার অর্থ এই নয় যে এর স্রষ্টা নেই, এখানে নেই, কোথাও না কোথাও থাকবে, কোথাও কোথাও রয়েছে। তাই এই সৃষ্ট বস্তুকে যখন দেখতে পাচ্ছি, এটাই তার প্রমাণ, স্রষ্টা রয়েছে। তাহলে আজকের আলোচনাগুলোকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। ঈশ্বর, ঈশ্বর থেকে আকাশ, আকাশাৎ বায়ু, এই ক্রমে সৃষ্টি হয়েছে স্থূলভূতা, এবং সূক্ষ্মভূতা তৈরি হয়েছে, তার ভেতরে মন এবং বুদ্ধি, সূক্ষ্ম শরীর ইত্যাদি বিষয়গুলো আজকের আলোচনা আমরা করলাম। এখন আমরা অভ্যাসে আসব। যে যেখান থেকে অভ্যাস করছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অভ্যাস পর্বে। আসুন আমরা অভ্যাস শুরু করছি। মেরুদণ্ড সোজা রেখে বসুন। সুখাসন, সিদ্ধাসন, পদ্মাসন অথবা চেয়ারে বসে যে যেখান থেকে অভ্যাস করছেন আমাদের এই অভ্যাস পর্বে সবাইকে স্বাগত জানাই। আমরা সহজ কিছু প্রাণায়াম এবং তারপর মেডিটেশন অভ্যাস করব। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। প্রথম যে প্রাণায়ামটি আমরা করছি, শ্বাস নেব বাম দিক থেকে, ছাড়বো ধীরে ধীরে
ডান দিকে এইভাবে বুড়ো আঙুলটা রেখে বাম দিক থেকে শ্বাস ছাড়বো, ধীরে ধীরে ছাড়বো। ডান দিকে বুড়ো আঙুল রেখে শ্বাস ধীরে ধীরে ছাড়বো। কতগুলো সহজ প্রাণায়াম আমরা এখানে নিয়মিত অভ্যাস করছি। আপনারা আমাদের সঙ্গে সবাই অভ্যাস করছেন। বাম দিকে 10 বার হলে ডান দিকে 10 বার করে নিন। রিল্যাক্স হয়েছে। আমরা একটু তাড়াতাড়ি করব আজকে প্রাণায়াম। শ্বাস নেব বাম দিকে, ছাড়বো ডান দিকে। ভরে নিন বাম দিক দিয়ে শ্বাস, ধীরে ধীরে ছেড়ে দিন ডান দিকে। শ্বাস নিন বাম দিকে, ছেড়ে দিন ডান দিকে। ধীরে ধীরে শ্বাস নিন বাম দিক দিয়ে, ছেড়ে দিন ডান দিক দিয়ে। শ্বাস নিন বাম দিক দিয়ে, শ্বাস ধীরে ধীরে বাম দিকে নিন, ধীরে ধীরে ডান দিকে ছেড়ে দিন। শ্বাস নেবেন বাম দিকে, ছেড়ে দেবেন ডান দিকে। রিল্যাক্স। এরপর যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব ডান দিকে, ছাড়বো বাম দিকে। ধীরে ধীরে ডান দিকে শ্বাস নিন, ছেড়ে দিন বাম দিকে। শ্বাস নিন ডান দিকে, ছেড়ে দিন বাম দিকে। হয়েছে? রিল্যাক্স। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি, শ্বাস নেব নাক দিয়ে, ছাড়বো মুখ দিয়ে। শ্বাস দু নাক দিয়ে একসঙ্গে নেব, নেওয়া হয়ে গেলে মুখ দিয়ে ছাড়বো। ধীরে ধীরে ফু দেবার মতো করে শ্বাস ছাড়বো। শ্বাস ভরে নিন নাক দিয়ে, খুব ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। স্ট্রয়ের ভেতরে ফু দিলে যেরকম করে আমরা শ্বাস ছাড়ি, ঠিক সেইভাবে খুব ধীরে ধীরে শ্বাস ছাড়ুন।
শ্বাস নেবার সময় মনে মনে কল্পনা করুন প্রকৃতির অফুরন্ত প্রাণশক্তিকে আপনি শ্বাসের দ্বারা ভেতরে নিচ্ছেন। যখন শ্বাস ছাড়ছেন মনে মনে কল্পনা করুন আপনার ভেতরে নেতিবাচক চিন্তা, রাগ, দ্বেষ, হিংসা সমস্ত বেরিয়ে যাচ্ছে। প্রাণায়াম করার সময় সম্পূর্ণ মনোযোগ শ্বাসের প্রতি রাখবেন। ধীরে ধীরে শ্বাস নিন নাক দিয়ে, ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন মুখ দিয়ে। খেয়াল রাখুন নেওয়ার থেকে ছাড়ার সময় যেন একটু বেশি হয়। রিল্যাক্স, কয়েকবার স্বাভাবিক শ্বাস নিন। এরপর আমরা যে প্রাণায়ামটি করছি ছন্দবদ্ধ শ্বাস নেওয়া, 5-5 ছন্দে শ্বাস নেব। 1 2 3 4 5, 1 2 3 4 5। মুখ বন্ধ রাখবেন, দুটো নাক দিয়ে শ্বাস নিন। 1 থেকে 5 গুনতে গুনতে শ্বাস নেওয়া, 1 থেকে 5 গুনতে গুনতে শ্বাস ছাড়া। ছন্দবদ্ধ শ্বাস, ধীরে ধীরে শ্বাস নিন। রিল্যাক্স, স্বাভাবিক শ্বাস নিন কয়েকবার। এখন আমরা মেডিটেশনের জন্য প্রস্তুত। দীর্ঘ প্রণব থেকে মেডিটেশনে কিভাবে যেতে হয় এর পূর্বেও আমরা করেছি, আজকে আমরা সেই মেডিটেশন করব। মেরুদণ্ড সোজা রেখে বসুন, জ্ঞান মুদ্রা, হাত দুটোকে এইভাবে হাঁটুর ওপরে অথবা বাম হাতের ওপর ডান হাত এভাবে রেখে বসুন। মেরুদণ্ড সোজা রাখুন। আমরা 10 বার ওঙ্কার করব। শ্বাস নিয়ে ওং বলতে বলতে শ্বাস ছাড়ব। দীর্ঘ ওঙ্কার, লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন, ছেড়ে দিন। লম্বা শ্বাস নিন।
নিজের ভেতরে পবিত্র ওঙ্কারের স্পন্দন অনুভব করুন। অনুভব করুন শরীরের প্রতিটি কোষে কিভাবে ওঙ্কার স্পন্দিত হচ্ছে। অনুভব করুন। বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে নিজেকে একাত্ম অনুভব করুন। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীরকে সম্পূর্ণ শিথিল করে দিন। এক একটি অঙ্গ চিন্তা করুন এবং শিথিল করে দিন। পায়ের বুড়ো আঙুল, গোড়ালি, হাঁটু, কোমর, পিঠ, মেরুদণ্ড, পেট, বুক, বাম হাত, ডান হাত, গলা, মুখমণ্ডল, চোখ, কপাল, মাথা সম্পূর্ণ শিথিল। পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত শরীর সম্পূর্ণ শিথিল। ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে ছাড়ুন। সচেতন হন কোন কোন শব্দ শুনতে পাচ্ছেন। যে যে শব্দ আপনি শুনতে পাচ্ছেন সেই সেই শব্দগুলো দূরের অথবা কাছের অনুভব করুন। দূরের শব্দ শোনার চেষ্টা করুন, কাছের শব্দ শোনার চেষ্টা করুন, ক্ষীণ শব্দ শোনার চেষ্টা করুন, ভারী শব্দ শোনার চেষ্টা করুন।
ধীরে ধীরে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। মন দিন শ্বাসের পথে, কিভাবে শ্বাস নিচ্ছেন এবং কিভাবে ছাড়ছেন সে বিষয়ে মনোযোগী হন। প্রত্যেকটি শ্বাসকে লক্ষ্য করুন যখন শ্বাস নিচ্ছেন এবং যখন শ্বাস ছাড়ছেন। সচেতনভাবে প্রত্যেকটি শ্বাস গ্রহণ করুন এবং ছাড়ুন। অনুভব করুন যখন শ্বাস নিচ্ছেন একটু ঠান্ডা ঠান্ডা, যখন শ্বাস ছাড়ছেন একটু গরম গরম অনুভব করুন। মন দিন শ্বাসের পথে, যখন শ্বাস নিচ্ছেন এবং যখন শ্বাস ছাড়ছেন। যখন শ্বাস নিচ্ছেন তখন একটি চিন্তা, যখন শ্বাস ছাড়ছেন তখন আরেকটি চিন্তা করতে করতে শ্বাস নেব এবং ছাড়ব। সম্পূর্ণ একটি চিন্তা করতে করতে শ্বাস নেব, একটি চিন্তা সম্পূর্ণ করতে করতে শ্বাস ছাড়ব। শ্বাস নেবার সময় চিন্তা করুন আমি শরীর নই। শ্বাস ছাড়ার সময় চিন্তা করুন আমি মনও নই। আমি শরীর নই, 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 আমি মনও নই।
আমি শরীর নই, আমি মনও নই। আমি শরীর নই, আমি মনও নই। আমি শরীর নই, আমি মনও নই। আমি শরীর মনের পারে, অসীম অনন্ত চৈতন্য স্বরূপ আত্মা। আমি সচ্চিদানন্দ স্বরূপ। আমার জন্ম নেই, মৃত্যু নেই। আমি অনাদি অনন্ত আত্মা। শিবোহম। 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 আমি জন্ম মৃত্যু রহিত অনাদি অনন্ত আত্মা। এই শরীর মনকে আশ্রয় করে নির্দিষ্ট একটি কালের জন্যে এই পৃথিবীতে পরিভ্রমণ করছি। আমি ধন্য, ধ্যানমগ্ন জীবন যাপন করতে শিখেছি। আমি বিশ্বাস করি আত্মার শক্তি সকল শক্তির উৎস। আমি আত্মশক্তি জাগরণে প্রয়াসী হয়েছি। ধ্যানমগ্ন জীবন, আনন্দময় জীবন আমি যাপন করতে পারি। ধীরে ধীরে আমি প্রশান্ত হচ্ছি, আনন্দের গভীর স্তর উপলব্ধি করছি। গুরু ইষ্ট আচার্যের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সকল ধর্মগুরুদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। 3 বার ওঙ্কার উচ্চারণ করে এই ধ্যানমগ্ন অবস্থা থেকে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন। হাত দুটোকে ঘষে চোখে এবং মুখে স্পর্শ করিয়ে দিন। পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেকে মিলিয়ে নিন। আজকের অনুধ্যান এবং অভ্যাস পর্ব আমরা এখানে শেষ করছি। আজকের অনুধ্যান পর্বে বেদান্ত নিয়ে আলোচনা এবং তারপর প্রাণায়াম ও ধ্যান অভ্যাস হলো। আজকের এখন সময় গতকালের যে প্রশ্ন আমরা রেখেছিলাম তার উত্তর এবং উত্তরদাতাদের নাম ঘোষণা।
গতকাল প্রশ্ন ছিল যে দেখলাম সাক্ষাৎ বিশ্বনাথ তার শরীর আশ্রয় করে প্রকাশিত রয়েছেন। শ্রীরামকৃষ্ণ কার সম্পর্কে এই কথা বলেছিলেন? এটি ছিল গতকালের প্রশ্ন। তার উত্তর হল শ্রী ত্রৈলঙ্গ স্বামী। ত্রৈলঙ্গ স্বামীকে দর্শন করার পর শ্রীরামকৃষ্ণ এই মন্তব্য করেছিলেন। কাশীতে তিনি ত্রৈলঙ্গ স্বামীকে দর্শন করেছিলেন এবং তারপর এই মন্তব্য করেছিলেন। আপনারা অনেকেই সঠিক উত্তর পাঠিয়েছেন। যারা সঠিক উত্তর পাঠিয়েছেন তাদের কিছু নাম আমরা এখানে বলি, সব নাম বলতে পারি না সময়ের অভাবে। যারা সঠিক উত্তর পাঠিয়েছেন এবং দ্রুত যারা উত্তর পাঠিয়েছেন তারা হলেন শিখা সাহা উত্তরপাড়া, শিখা ভট্টাচার্য বেহালা, কালিদাস ব্যানার্জি সোনামুখী বাঁকুড়া, স্বপন কুমার দাস হায়দ্রাবাদ, অভিনব মুখার্জি ঢাকুরিয়া, অজয় সরকার বার্নপুর, মিতালি সেনগুপ্ত সল্টলেক, মনিকা চ্যাটার্জি দুর্গাপুর, শুভাশিস মজুমদার পুরুলিয়া, কৃষ্ণা নাগ আন্দুল, অনুরাধা দেব লস্কর শিলচর, শ্রাবণী মুন্সি হাওড়া, অনুপ বোস বর্ধমান, সুশান্ত ঘোষ টাকি, অমিতা রক্ষিত চন্দননগর, সুনন্দা পুরকায়স্ত শিলং, নন্দনা আগরতলা, ডক্টর অমরেন্দ্রনাথ চৌধুরী মুম্বাই, ঝুমা শিকদার চেন্নাই, গৌতম সাহা কামাখ্যাগুড়ি, রঞ্জন দেব ঢাকা বাংলাদেশ, রীনা পাল নিউ টাউন, পিয়ালি মুখার্জি গড়িয়া, দেবাশিস চক্রবর্তী টরেন্টো, মিনতি ঘোষ সল্টলেক, ছন্দা ঘোষ জামশেদপুর, শুক্লা চক্রবর্তী নিউ টাউন, রত্না নন্দী আসানসোল, রীনা কর টালিগঞ্জ, সুজাতা উপাধ্যায় বিরাটি, মীনাক্ষী গুপ্ত জোকা, শুভশ্রী মাফ করবেন শুভ্রশ্রী দা রিসড়া, মীরা দাশগুপ্ত নিউ টাউন। এখন সময় আজকের প্রশ্ন বেদান্তের দৃষ্টিতে মনের কাজ কি? খুব সহজ প্রশ্ন। আজকের প্রশ্ন বেদান্তের দৃষ্টিতে মনের কাজ কি? উত্তর পাঠাবেন আমাদের হোয়াটসঅ্যাপে। উত্তরের সঙ্গে আপনাদের নাম এবং সংক্ষিপ্ত ঠিকানা জানাতে ভুলবেন না। ঠাকুর মা স্বামীজির বিশ্বজোড়া পরিবার, যারা যে যেখান থেকে আমাদের এই অনুধ্যান এবং অভ্যাস শুনছেন এবং দেখছেন, অভ্যাস করছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। যারা আমাদের সঙ্গে নতুন যুক্ত হয়েছেন, অনেকে জানতে চান আমাদের আগের পর্বগুলো তারা কিভাবে পাবেন, তাদের জন্য জানাই। যারা অনেকটা পরে যুক্ত হয়েছেন, আমরা বেশ কয়েক মাস ধরে এটি করছি, ফলে অনেকগুলো পর্ব আমাদের হয়েছে। প্রতিনিয়তই প্রত্যেকটি দিন আমরা এটা করছি, ফলে অনেকগুলো পর্ব রয়েছে। যারা আগের পর্বগুলো পেতে চান তারা আমাদের টাইমলাইনে গিয়ে এগুলো পেতে পারেন, অথবা ইউটিউব চ্যানেলে গিয়েও এগুলো পেতে পারেন। তাই এখন সময়, যারা যে যেখান থেকে আপনারা সকলেই ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করেন, আপনাদের সকলের প্রার্থনার সঙ্গে আমাদের প্রার্থনাও যুক্ত করে যে প্রার্থনা আমরা নিয়মিত রোজ করি, আজকেও সেই প্রার্থনা করছি। সর্বেত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সবাই সুখে এবং শান্তিতে থাকুন এবং আধ্যাত্মিকভাবে ধীরে ধীরে এগিয়ে চলুন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।